যখন মৃত্যুকাল আসে তাদের মনটা ওই জায়গাতেই এঁটে থাকে, আঠার মতন একদম। আমি চলে যাচ্ছি কি হবে, তারা কিন্তু কখনো ভাবে না তার নিজের অস্তিত্বের কথা, যে সে জীবনেই মুক্তি লাভ করতে পারতো যদি না সংসারের তার কোনো টান থাকতো। কিন্তু না, যেহেতু তার জীবন সারা জীবন কাঁচাই থেকে গেছে, সংসারের বিষয় ভোগ আসক্তির প্রতি থেকে গেছে। দেখুন, জগৎ আর জীব, ঈশ্বর, এ তিনটি একে অপরের পরিপোষক। কীরকম? এই যে আমরা জগতে বাস করছি, আমরা প্রত্যেকে জীব, আর একটা কি আছে? ঈশ্বর, যিনি ব্রহ্ম, তিনি এই সমস্ত জীব জগৎ সৃষ্টি করেছেন। আমরা যখন মানব শরীর ধারণ করে এসেছি আর এই জগতের মধ্যে আছি, অর্থাৎ প্রকৃতি আর পুরুষ, এই প্রকৃতিটা আমাদেরকে টানছে, এই জগৎটা আমাদেরকে টানছে। এবার জগতের পিছনে কি আছে, কেন এই জগৎটাকে এত আকর্ষণ বোধ হচ্ছে? এই যে এখন বন্দে ভারত ট্রেন বেরিয়েছে, চলো এখন পুরী ঘুরে আসি। এক্সপ্রেস ট্রেনে করে খুব গরম পড়েছে, একটু কাশ্মীর ঘুরে আসি, এই পাহাড় দেখবো, সমুদ্র দেখবো। গরমকাল, ভালো দোকানে গিয়ে, আইসক্রিম পার্লারে গিয়ে ভালো একটা আইসক্রিম নেব। এই যে বিভিন্ন প্রলোভনের দিকে মনটা ছুটে যাচ্ছে। তাহলে বলবেন, আমি যদি শুদ্ধ ব্রহ্ম বা আত্মা হই, তাহলে জগতের প্রতি আমাদের আসক্তি কেন? তার কারণটাই হচ্ছে জগতের নিজস্ব কোনো শক্তি নেই। এই যে জগৎ, এই ধরুন এটা জগৎ, এই জগতের পিছনেও কিন্তু সেই আত্মা বা ঈশ্বরের শক্তি কিন্তু কাজ করছে। একটা অন্ধকার ঘরে আপনি গেছেন, সে ঘরের মধ্যে খুব মূল্যবান রত্ন আছে, হিরে, মূল্যবান পাথর, আসবাবপত্র মূল্য নেই কিন্তু, কারণ তো চোখে। ঠিক সেরকমই এই জগৎ সংসারের সমস্ত কিছু কোনো মূল্য নেই। কেন মূল্য আছে? তার কারণ আত্মা আছে বলে। সে আত্মার আলো জগতের পিছনে আছে, সে আত্মার আলো আমাদের মধ্যে আছে। সে আত্মার আলোটাই এই জগৎটাকে দেখাচ্ছে, এই দেখো, এটা টাকা, এটা সোনা, এটা সুন্দর চেহারার মানুষ, ওটা মূল্যবান জিনিস, ওটা গাড়ি, ওটা বাড়ি। তখন আমরা সেগুলোকে দেখে আকর্ষণ বোধ করছি, ভাবছি এগুলো আমাদের চাই, না পেলে জীবনে দুঃখ। যখনই বলছি এগুলো আমাদের চাই, তখন কি হচ্ছে? নয় আমাদের খুব কষ্ট করতে হচ্ছে, নয় আমাদের কাউকে কষ্ট দিয়ে হোক, ক্ষতি করে হোক, কিছুভাবে হোক, আমরা ওগুলোকে মনে প্রাণে পাওয়ার চেষ্টা করছি। যখন না পাচ্ছি, তখন আমরা বলছি ভগবানকে দোষ দিচ্ছি, খারাপ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে তা নয়। সে আত্মাকে যদি আমরা জানতে পারি যে এই আত্মা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, এবং ইভেন এই জগতের পিছনেই আছে, ব্রহ্মই সত্য, সে আত্মাই সত্য। আর সংসারে যাবতীয় যা কিছু দেখছি সবটা পরিবর্তনশীল। এই যে একটু আগে উদাহরণ দিলাম, অন্ধকার ঘর, ঘরটা ঘুটঘুটে অন্ধকার, অনেক কিছু আছে, আলো নেই বলে ওটাকে অন্ধকার লাগছে। যেই মুহূর্তে আলো পড়বে সমস্ত জিনিস জলজল করে উঠবে, সোনা, টাকা, পয়সা। এই যে জগৎটা, এই যে দিনের বেলা দেখছেন, এই যে এত কিছু দেখছেন, এর পিছনে আছে সেই ঈশ্বরের শক্তি বা আত্মার শক্তি। সেটা যদি সরে যায়, এই জিনিসের কোনো মূল্য নেই। কে দেবে মূল্য? ভগবান আছেন বলেই না এগুলো খুব মূল্যবান লাগছে। মৃত মানুষের কোনো মূল্য হয়? সে রাজাই মরুক আর যেই মরুক, মরে গেলে তাকে দাহ কার্য করা হবে। সমস্ত শ্মশানে সবার জন্য একই নিয়ম, আলাদা কোনো স্পেশালিস্ট কোনো কিছু নেই। সেই চুল্লি, নাহলে সেই কাঠ। অন্য অন্য ধর্মের মানুষ মাটিতে, কবরে। যাই হোক, এবার কথা হলো যে এই যে তার অস্তিত্ব যতদিন সে বেঁচে ছিল তার অস্তিত্ব ছিল, যখন সে মারা গেল তার অস্তিত্ব শেষ হয়ে গেল। আমাদের সাথে এই জগতের অস্তিত্ব কতক্ষণ? যখন আমি নিজেকে জগতের সাথে নিজেকে তুলনা করছি, বাহ এত সুন্দর, বাবা একটু যাই না, ঘুরে আসি না, বড় গরম পড়েছে, অমুক জায়গায় ঘুরে আসি, ওই জায়গায় সুন্দর রান্না হচ্ছে, বড় রেস্টুরেন্টে আসছে, খাচ্ছি। মানে মনটা আমার জগতে ছড়িয়ে ছিটিয়ে আছে। জগতে যেহেতু ছড়িয়ে ছিটিয়ে আছে, ওগুলোকে আমরা পেতে চাইছি, আমরা লাভ করতে চাইছি। যখনই চাইছি, সেখান থেকে আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। খুব সুন্দর বলছেন এখানে যে গভীরভাবে চিন্তা করার আন্তরিক চেষ্টা বা ক্ষমতাও এদের নেই। বস্তুত কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করা সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন নিয়মে অভ্যস্ত মন। আমাদের মন অভ্যস্ত নয়। এই যে দীক্ষার কথা বলা হয়, নিলে কি হয়? প্রত্যেক দিন যদি আমরা মন থেকে সাধন ভজন করি, আমরা এখান থেকে কিছু না কিছু লাভ করতে পারবো। আমরা দীক্ষা কেন